আর পাঠশালা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি উৎপাদকের এই যে টপিকসটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, এই টপিকসটা আমি তোমাদের সামনে আলোচনা করব এবং অঙ্কগুলো করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। ভিডিওটি না টেনে তোমরা যদি একটু দেখার চেষ্টা করো তাহলে অঙ্কগুলো ভালো বুঝতে পারবে, আর যদি টেনে চলে যাও তাহলে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথাটা তোমাদের এড়িয়ে যেতে পারে। যে কারণে তোমরা ভিডিওটা না টেনে একটু দেখার চেষ্টা করো প্লিজ। আমাদের যখন এরকম আকারের কোনো টপিকস উৎপাদকে আসবে তখন আমাকে খেয়াল রাখতে হবে যে কোনটা দিয়ে কোনটার গুণ করলে আমি ধরতে পারবো। এখানে কিন্তু প্রত্যেকটাই অঙ্কর ভিতরে এমন আইটেম দেয়া থাকে, সেটা থেকে বুঝে নিতে হবে যে আমাকে কি করতে হবে, অর্থাৎ অঙ্কই বলে দিচ্ছে যে তোমাকে কি করতে হবে। দেখো, আমি যদি এক নম্বরে একটা বিষয় খেয়াল করো, এখানে 2 আছে, এখানে কিন্তু 5 আছে। 2 আর 5 আমাদের যদি অ্যাড করা হয়, যোগ করা হয়, তাহলে 7 আসে। আবার এখানে 3 আর এখানে 4 যদি অ্যাড করা হয় তাহলে 7 আসে। তা আমরা দেখো প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এরকম যে x + 2 আর x + 5, আর এখানে x + 3, x + 4 - 48। তাহলে x দিয়ে x রে গুণ করলে x² হয়, x দিয়ে 5 রে গুণ করলে 5x হয়, 2 দিয়ে x রে গুণ করলে +2x হয়, 2 দিয়ে 5 রে গুণ করলে 10 হয়। এবার এই দুইটা আমরা গুণ করব, এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করব। দেখো, x দিয়ে x রে গুণ করলে x² হয়, x দিয়ে 4 রে গুণ করলে 4x হয়, 3 দিয়ে x রে গুণ করলে 3x হয়, আর 3 এর 4 12 অর্থাৎ 12 - 48। তাহলে এখানে x² 5 আর 2 অ্যাড করলে 7x আসছে, 7x + 10। এখানেও 4 আর 3 কত, 7 অর্থাৎ 7x + 10 - 48 অর্থাৎ 48। এবার আমরা কি করব, ধরি x² + 7x = আমি a ধরলাম, আমি b ধরতে পারি, m ধরতে পারি, k ধরতে পারি, আমার ইচ্ছা খুশি স্বাধীন, আমি যা কিছু ধরতে পারি। তাহলে এখন কি হবে, এখন a + 10 আর a + 12 - 48। তাহলে a দিয়ে a রে গুণ করলে a² হয়, a দিয়ে 12 রে গুণ করলে 12a, 10 দিয়ে a রে গুণ করলে 10a, আর 12 10 কে কত, 120 অর্থাৎ +120 - 48। তাহলে a² 12 আর 10 কত, 22 অর্থাৎ 22a প্লাস 120 থেকে 48 বাদ দিলে কত আসে, 120 - 48। তাহলে 2 হাতে 1 5 অর্থাৎ 7 অর্থাৎ 72। এখন দেখো এই যে 72 এ ভাঙাবো, তাই না, অর্থাৎ প্রথম চলকের সহগ 1 আছে আর শেষ ধ্রুব সংখ্যা আছে কত, 72। অর্থাৎ 1 দিয়ে যদি 72 72 রে গুণ করা হয় তাহলে 72ই আসে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাকে এমন দুটো সংখ্যা নির্বাচন করতে হবে যা গুণ করলে 72 হয়, আবার যোগ করলে 22 হয়। তা এখন 4 18 কত, 18 × 4 অর্থাৎ 4 18 কিন্তু 72, আবার 18 আর 4 যোগ করলে কিন্তু 22 আসে। আমরা 6 12 72 হয়, কিন্তু 6 12 72 নিলে 12 আর 6 কত, যোগ করলে হচ্ছে 18, অর্থাৎ সেটা কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে আমরা নেব 18 আর 4। তাহলে a² + 18a অর্থাৎ 18 + 4a + 72 a কমন নিলে a + 18, আর এখানে 4 কমন নিলে a + 18 অর্থাৎ a + 18 অর্থাৎ 18 আর a + 4। এবার আমরা এর মান বসাই দেব, x² + 7x। তাহলে x² + 7x + 18, আর এখন এখানে কি আসবে, x² + 7x + 4। এখন দেখো এটারও মিডল টার্ম করা যাচ্ছে না, এইটারও মিডল টার্ম করা যাচ্ছে না।
এখন এখানে যদি লিখি যে মান বসিয়ে লিখে এই লাইনটা আবার লিখি তাও সমস্যা নেই, আবার এখানে যদি আমি অ্যানসার করে দিই বা অ্যানসার লিখি সেটাও কিন্তু সমস্যা না। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখি, এই অঙ্কটা তো আমরা ওই আকারে বুঝলাম যে 5 আর 2 7 হয়, অর্থাৎ আমরা সেটা নিয়ে আমরা কিন্তু গুণ করলাম করে ধরে করলাম। তাহলে এইটার ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। দেখো এখানে 5 আর 3 8 হয়, আর এখানে এই যে 1 আর এই 7 8 হয়। তাহলে এই দুইটা আমরা গুণ করব আর এইটা আর এইটা আমরা গুণ করব। তাহলে আমরা করে দেখি x - 1 x - 7 x - 3 x - 5 মাইনাস 65। তাহলে x দিয়ে x রে গুণ করলে কি আসে? x স্কয়ার আসে। x দিয়ে 7 রে গুণ করলে মাইনাস 7x। এখানে মাইনাস হওয়ার কারণ আছে 7 এর আগে মাইনাস আর x এর আগে প্লাস, এজন্য প্লাস মাইনাসে মাইনাস হয়। যেমন এই দুইটা যখন আমি গুণ করব 1 দিয়ে x রে গুণ করলে মাইনাস x হয়, কারণ x এর আগে প্লাস আর 1 এর আগে মাইনাস, এই কারণে। আর এই মাইনাস আর এই মাইনাস প্লাস 7। x দিয়ে x রে গুণ করলে x স্কয়ার, x দিয়ে 5 রে গুণ করলে মাইনাস 5x, আর 3 দিয়ে x রে গুণ করলে মাইনাস 3x, আর 3 দিয়ে 5 রে গুণ করলে মাইনাস আর এই মাইনাস, তাহলে প্লাস হয়। 3 × 5 = 15 মাইনাস 65। তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 x স্কয়ার মাইনাস 8x প্লাস 15 মাইনাস 65 অর্থাৎ 65। তাহলে এখন আমরা কি করব? ধরি x স্কয়ার মাইনাস 8x ইকুয়াল টু আমরা m ধরলাম। আগের বার কিন্তু আমরা a ধরেছি, আমি এটা একটু আমাদের বোঝাতে চাচ্ছি যে যে কোনো একটা ধরে করলেই হয়। তাহলে m প্লাস 7 আর m প্লাস 15 মাইনাস 75। তাহলে দেখো m দিয়ে m রে গুণ করলে কি হয়? m স্কয়ার হয়। m দিয়ে 15 রে গুণ করলে কি হয়? 15m হয়। 7 দিয়ে m রে গুণ করলে যেহেতু প্রত্যেকটার ভিতরে প্লাস আছে, তাহলে মাইনাস এখানে আসার কল্পনাই করা যাবে না। তাহলে 7 দিয়ে m রে গুণ করলে প্লাস 7m, 7 দিয়ে 15 6 × 90 হয়, আর 7 × কত? 105, অর্থাৎ 105। দেখো তাহলে m স্কয়ার এই 15 আসার কত? 22m, আর 65 থেকে যদি আমি 105 থেকে যদি 65টা কি করব? যদি বিয়োগ করি তাহলে আবার আসছে কত? 0, আর এখানে কত আসছে? 4, অর্থাৎ 40 আসছে। তাহলে আমি এখানে লিখব মাইনাস প্লাস 40। এখন দেখো এইটাকে আমরা কিন্তু মিডল টার্ম করব। তাহলে আমি এখানে করি m স্কয়ার, এখানে দেখো 22 আছে, তাহলে 20 দুগুণী কত? 40। কারণ কি? 20 আর হচ্ছে যে 2 গুণ করলে 40 হয়, আর 20 আর 2 যোগ করলে কত হয়? 22 হয়। এই কারণে আমরা ভাঙাবো, এখানে নিব অবশ্যই 20 এবং 2, অর্থাৎ 20 এবং 2। তাহলে 20m প্লাস 2m প্লাস 40। তাহলে আমরা এখানে m কমন দিলে m প্লাস 20, এখানে 2 কমন দিলে m প্লাস 20, অর্থাৎ কমন দিলে প্রথম পার্টে অর্থাৎ প্রথম অংশে যা হয় দ্বিতীয় অংশেও কিন্তু তাই হবে। যদি তা না হয় তাহলে মনে করতে হবে যে এই অঙ্কে আমার ভুল আছে। তাহলে m প্লাস 20 আর m প্লাস 2। এখন আমরা m এর মান বসিয়ে দেব। m এর মান কি? x স্কয়ার মাইনাস 8x, x স্কয়ার মাইনাস 8x প্লাস 20 আর x স্কয়ার মাইনাস 8x প্লাস 2। এখন দেখো আমি যদি এখানে 8 দুগুণী কত? 10 দুগুণী 20, অর্থাৎ মাইনাস 10 থেকে যদি আমরা প্লাস 2 বাদ দিই তাহলে 8 থাকে, কিন্তু সেটা দ্বিতীয় অংশে যায় দুটোই প্লাস আছে, যে কারণে এটা মিডল টার্ম করা যাচ্ছে না। এই কারণে আমরা এই অঙ্কটা এখানে কিন্তু অ্যানসার করব, আর এটা তো মিডল টার্ম করা যায়ই না। তাহলে
প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এই অঙ্ক কিভাবে করতে হয়। তা আসো আমরা 3 এবং 4 নম্বর অঙ্কটা বলি। দেখো, আমাকে এই যে বহুপদী রাশিটা আছে, আমি কোনটার সাথে কোনটা গুণ করব, এইটাই হচ্ছে তোমাদের একটু মাথায় কেমন যেন উল্টাপাল্টা হয়ে যায়। সেই জিনিসটা কিন্তু আমি সেই সমস্যাটা তোমাদের দূর করার জন্য মূলত উপস্থিত হয়েছি। দেখো, আমি যদি 4 দিয়ে x গুণ করি তাহলে 4x আছে, আর এখানে দেখো এই 2x দিয়ে যদি 6x গুণ করা হয় তাহলে 6 × 3 = 12 আসছে। আবার এখানে 2x দিয়ে যদি আমি হচ্ছে যে এই 4x দিয়ে যদি আমি 3x গুণ করি তাহলে 3 × 4 = 12 আসছে। তাহলে আমি এইটার সাথে এইটা গুণ করব আর এইটার সাথে এইটা গুণ করব। দেখো, তাহলে 4x + 4 আর 3x + 2, এখানে 2x + 3 আর 6x + 1 -6, এটাই মূলত আমাদের গুণ করতে হবে এখন। তাহলে 4x দিয়ে যদি 3x এর গুণ করা হয় তাহলে 12x², 4x দিয়ে 3x 2 এর গুণ করলে 4 × 8 অর্থাৎ 8x, 4 দিয়ে 3x এর গুণ করলে 3 × 4 = 12x + 4 × 8, আর এখানে 6 × 12x² আর 2x দিয়ে 1 এর গুণ করলে +2x + 318x + 3 -6। এখন দেখো, অর্থাৎ এখানে 12 আর 8 কিন্তু 20x আছে, এখানে 18 আর 2 কিন্তু 20x হচ্ছে। এই কারণে আমি তোমাদের বলছিলাম যে এই দেখো 3 6 18, 18 আর 2x অর্থাৎ 20x আছে। আবার এখানে 3 এর 12 এইটা গুণ করার পরে এই যে 3 এর 12x আর 4 × 2 = 8x, এই কারণে কিন্তু আমরা মূলত এইটা আর এটা গুণ করেছি। আমি তোমাদের সেটা প্রথমেই দেখানোর চেষ্টা করেছিলাম। তাহলে 12x² + 20x + 8 আর 12x² + 20x + 3 -6। এবার কি করব, ধরো, অর্থাৎ ধরি 12x² + 20x = আমার যা খুশি আমি এও ধরতে পারি, ওয়াইও ধরতে পারি, যেটা খুশি আমি সেটা ধরতে পারি। তা আমি এখানে ওয়াই ধরলাম। এবার মনে করো আমি x ও ধরতে পারি। আমি এক এক নিয়মে ধরে তোমাদের দেখাচ্ছি, মূলত তোমাদের হচ্ছে যাতে বুঝতে সমস্যা না হয়। তোমরা অনেকে মনে করো যে x এই ধরবো, অনেকে মনে করো যে না আছে যে ওয়াই ধরবো। তা এখন দেখো এইটার সমান আমি ওয়াই ধরলাম, তাহলে এখন y + 8 আর y + 3 -6, এইটা আমি যদি গুণ করি তাহলে কি হয়, y দিয়ে y এর গুণ করলে y² + 3y, 8 দিয়ে y এর গুণ করলে 8y আর 3 8 24 অর্থাৎ 24 -6, তাহলে y², 8 আর 3 কত, 11 অর্থাৎ 11y, আর 24 থেকে 6 অর্থাৎ 24 থেকে 6 বাদ দিলে আমাদের 18 থাকে অর্থাৎ 18 থাকে। এবার দেখো আমরা এটা মিডল টার্ম করব, আমরা বুঝতেই পারছি যে 9 × 2 = 18 অর্থাৎ 9 আর 2 কিন্তু 11 হয়, যোগ করলে আবার গুণ করলে 18 আসছে। অর্থাৎ আমাকে এমন দুটো সংখ্যা নির্বাচন করতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে শেষ সংখ্যা মিলে যায়। অর্থাৎ এখানে y² এর কিন্তু সহগ এখানে 1, এই 1 আর এই 18 গুণ করলে আমার 18 আসে। এই কারণে দেখো আমি যদি এখানে 3 6 কিন্তু 18 হয়, কিন্তু আমার 6 আর 3 যদি যোগ করা হতো সেই ক্ষেত্রে কিন্তু 9 হতো, অর্থাৎ 11 হচ্ছিল না। এজন্য আমি 6 আর 3 নিতে পারছি না, আমি এই দুইটাই নেব, y² + 9y + 2y + 18। এখন y কমন নিলে y + 9, এখানে 2 কমন নিলে y + 9, তাহলে y + 9 আর y + 2। আমি যদি এটা কমন নিই তাহলে এখানে y থাকে +2, এইটা আবার আমরা মান বসে দেব। তাহলে 12x² + 20x + 9 আর এখানে 12x² + 20x + 2
এখন দেখো এখানে প্রত্যেকটা থেকে 2 কমন নেওয়া আছে, তাহলে আমরা যদি 2 কমন নিই তাহলে এখানে কি হয় 6x স্কয়ার প্লাস 10x প্লাস 1 আর এখানে 12x স্কয়ার প্লাস 20x প্লাস 9, এইটাই মূলত আমাদের অ্যানসার। এবার এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা সমস্যার সমাধান করব। দেখো এইটা আমরা কোনটা দিয়ে কোনটারে গুণ করব। দেখো আমরা x দিয়ে x রে গুণ করলে আমার কিন্তু x স্কয়ার আসছে, আর x দিয়ে 3 দিয়ে গুণ করলে 3x আসছে, আর এখানে দেখো 4 থেকে 1 বাদ দিলে আমার কিন্তু 3x এসে যাচ্ছে, যে কারণে আমি এই দুটো গুণ করব, x স্কয়ার মাইনাস x দিয়ে 1 দিয়ে গুণ করলে মাইনাস x, কারণ এর আগে প্লাস এর আগে মাইনাস। এবার কি করব 4x আর 4 দিয়ে 1 দিয়ে গুণ করলে মাইনাস 4 হয় প্লাস 4, তাহলে x স্কয়ার প্লাস 3x আর এখানে x স্কয়ার প্লাস 3x মাইনাস 4, কারণ 4x থেকে একটা x বাদ দিলে আমার 3x হয় অর্থাৎ 3x প্লাস 4। এবার আমরা ধরব x স্কয়ার প্লাস 3x ইকুয়াল টু আমরা a ধরলাম, তাহলে a ইনটু a মাইনাস 4 প্লাস 4, তাহলে a দিয়ে গুণ করলে a স্কয়ার হয়, a দিয়ে 4 রে গুণ করলে মাইনাস 4a হয় প্লাস 4। এটা কিন্তু সূত্র পড়ে রয়েছে, এটা যদি মিডল টার্ম করি আমরা তাও হবে, কারণ কি 2 দুগুণে 4। আবার যদি আমরা সূত্র ফেলাই এভাবে করি যে a স্কয়ার মাইনাস 2 ইনটু 2a আছে যে ইনটু 2 প্লাস 2 এর স্কয়ার, তাহলে এটা a মাইনাস 2 এর হোল স্কয়ার হয়, অর্থাৎ সমান দেখো এর মান আমরা বসিয়ে দিই x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 এর হোল স্কয়ার, এটাই মূলত অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, মনে করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমাদের অন্য আরেকটি চ্যানেল আছে দি লাইট অফ ম্যাথমেটিক্স, আমাদের ফেসবুক পেজের নাম দি লাইট অফ ম্যাথমেটিক্স এবং গ্রুপের নাম গণিতের আলো এমআর আশা চাঁদ। তোমরা অবশ্যই সার্চ দিয়ে তোমরা কাছে জয়েন করতে পারো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আমি রাশাদ স্যার।